বন্ধুরা, ভারতের জন্য আজ এমন একটা সুন্দর খবর বেরিয়ে আসছে যেটিতে জার্মানির সমস্ত ভূত বেরিয়ে যাবে। কেননা বন্ধুরা, এই সময় ভারত নিজেদের নৌসেনার প্রজেক্ট E-75I কে যত তাড়াতাড়ি সম্ভব ভর্তি করার চেষ্টা করছে। এরই অন্তর্গত 6টি ডিজেল চালিত সাবমেরিনকে নেওয়া হবে। এটিতে জার্মানি স্পেন সব থেকে বড় কাউন্টার ছিল, যেটাতে তারা ভারতকে ডিজেল চালিত সাবমেরিন দিতে প্রস্তুত। আর এটিতে স্পেন ভারতের জন্য একটি বড় চালকে চালিয়ে দিয়েছে। আর এখানে স্পেনের বক্তব্য যে ভারত নিজেদের নৌসেনার টেন্ডারের জন্য তাদের বানানো সাবমেরিন S-80+ কে যদি বেছে নেয়, তাহলে আমরা ভারতের জন্য পুরো টেকনোলজি দিতে প্রস্তুত, যেটাকে আমরা সম্পূর্ণ ভারতের ঘরের ভেতরে মেক ইন ইন্ডিয়া হিসেবে বানাবো। তার উপর আবার এই সাবমেরিনটির 60% পার্টস কিন্তু ভারতের ভেতরে তৈরি করে আমরা সাবমেরিনে যুক্ত করব। বন্ধুরা, সরল ভাষায় বললে এর বক্তব্য এখন এটাই যে ভারত যদি স্পেন থেকে এই সাবমেরিনকে কেনে না, তাহলে বন্ধুরা এই সাবমেরিনের ফুল টেকনোলজির সাথে সাথে 60% পার্টস কিন্তু ভারতের ভেতরে উৎপাদিত করে এই পার্টসকে সাবমেরিনে লাগানো হবে, আর বাকি 40% থাকবে তাদের। মানে দেখলে আপনারা বুঝবেন এটাতে ভারতের পার্টস কিন্তু বেশি লাগানো থাকবে এই সাবমেরিনে। আর এটি ভারতের জন্য সব থেকে বড় বুস্ট হবে। আর এখানে ভারত চাই যতটা সম্ভব আমরা ডিফেন্সের ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে যাই। এখানে আমরা দেখলে এটাও বুঝতে পারবো ভারত স্পেনের কাছে থেকে সাবমেরিনের টেকনোলজি, সাবমেরিনে লাগানো পার্টসগুলো 60% কিন্তু ভারতেরই হবে। আর ওপর আবার এই সাবমেরিনগুলো মেক ইন ইন্ডিয়া হিসাবে ভারতের ভেতরে তৈরি করবে। আমরা যদি এখানে জার্মানি সাবমেরিনের কথা বলি তাহলে সেটার দাম কিন্তু এর থেকে অনেক বেশি। তো যদি আমরা এখানে স্পেনের সাবমেরিনের কথা বলি তাহলে স্পেনের সাবমেরিনের দাম 1 বিলিয়নের আশেপাশে। আর এখানে ভারতের সাবমেরিনের টেন্ডারে স্পেনের সাবমেরিন অনেকটাই ফিট বসছে। বন্ধুরা, এবার আপনারা বলুন ভারতের জন্য কোনটা বেস্ট হবে, স্পেন, জার্মানি? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।